হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজন বিবি চাইতে, তোমার ধন সম্পদের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। কি পারবা না? আল্লাহর নবী বলেন, ওগো আমার উম্মতেরা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পরিবার পরিজনের চাইতে, তোমার ধন সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পাকা মুমিন ঈমানদার হতে পারবা না। মুসলমান ভাইরা, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, একটু নিজের দিলটাকে প্রশ্ন করেন, হে দিল, তুই কি তোর নবীকে ভালোবাসতে পারছস? তোর জীবনের চাইতে, বিবি বাচ্চার চাইতে, ধন সম্পদের চাইতে? আমার আপনার দিল এক বাক্যে উত্তর দিবে না রে না, এখনো পর্যন্ত নবীকে পূর্ণাঙ্গ পরিমাণ ভালোবাসতে পারি নাই রে, এখনো পর্যন্ত এই দিলে নবীকে জায়গা করে নিতে পারি নাই। ও মুসলমান ভাইরা, আমার আপনার নবীর প্রতি হযরতে ওমর ফারুকের কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল একটু বুঝতে হবে। আমার আপনার নবীর জন্য হযরতে আলীর কেমন ভালোবাসা ছিল, হযরতে আবু বকরের কেমন ভালোবাসা ছিল রে মুসলমান। আমার আপনার নবীকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের উপর করে নিয়ে পাহাড়ের উপর পর্যন্ত গেছেন, ওই যে গুহার মধ্যে আমার আপনার নবী আশ্রয় গ্রহণ করেছিলেন হিজরতের সময়। এই সমস্ত ঘটনা আপনাদের সকলেরই জানা আছে, আমি শুধু আপনাদেরকে একটু টাচ দিয়ে যাব রে মুসলমান। হযরতে আবু বকর সিদ্দিকের মধ্যে নবীর প্রতি কেমন প্রেম ছিল, কেমন টান ছিল একটু বোঝানোর জন্য বলতেছি রে মুসলমান ভাইরে আমার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের গুহার কাছে যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আমি আবু বকর আগে ওই গুহার মধ্যে ঢুকবো, তারপরে পরিষ্কার করার পরে আমি আপনাকে ডাক দিব, গুহার মধ্যে আপনি বিশ্রামের জন্য আসবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহার মধ্যে গেলেন, যাওয়ার পরে সমস্ত গুহা পরিষ্কার করার পরে ওই গুহার মধ্যে অনেক ছিদ্র ছিল, অনেক ফুটা ছিল, সমস্ত ফুটা বন্ধ করছে, কিন্তু একটা ফুটা বন্ধ করতে পারে না। তার বন্ধ করার জন্য যে আসবাবপত্র সেইটা ফুরায় গেছে। হযরতে আবু বকর সিদ্দিক নবীর জন্য তার বুড়া আঙ্গুলটা ফুটার মধ্যে ঢুকা দিয়া নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, এইবার আসেন, আপনার বিশ্রাম আরামগাঁও আপনার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহর নবী যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথাটা রাইখা আল্লাহর নবী ঘুমায়া গেছেন। ঠিক আছে, আল্লাহর নবী ঘুমায়া গেছেন। এইবার আল্লাহর নবী ঘুমায়া যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবু বকরের পায়ের মধ্যে, বুড়া আঙ্গুলের মধ্যে সাপ দংশন করে। কি করে? সাপ দংশন করতে শুরু করে দিয়েছে। আবু বকর নড়ে না, কারণ আমার আপনার নবীর ঘুমটা নষ্ট হয়ে যাবে, নবী কষ্ট পাবে, এই জন্য আবু বকর নড়ে নাই। কেমন নবীর প্রতি প্রেম, কেমন ভালোবাসা রে মুসলমান। আবু বকরের পায়ে সাপ দংশন করে কিন্তু নবী ঘুমায়, এই জন্য আবু বকর এক যারা পরিমাণও নড়ে না, চক্ষু দিয়া দর দর করে পানি বাহির হয়ে যায়। হযরতে আবু বকরের চক্ষু দিয়া যখন পানি বাহির হইয়া নবীর চেহারা মোবারকের উপর যখন পড়লো, নবীর সাথে সাথে ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে হযরতে আবু বকরে ডাক দিয়া বলে, আবু বকর, এবার আমি জানতে চাই কান্নার কারণটা কি? আবু বকর, কান্না করো কেন? হযরতে আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, আমি কান্না করি একটা মাত্র কারণ গো নবী, আমার পায়ের মধ্যে সাপ দংশন করতেছে, আমার খুব যন্ত্রণা হয় গো নবী।
নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর জলদি করে ফুটা থেকে পাটা হটায় নাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ছিদ্র থেকে পা যখন হেঁটায় নিলেন, সরিয়ে নেওয়ার পরে আল্লাহর নবী তার জবানের লালা মোবারক যখন পায়ের সাথে লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে বিষ নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাপকে ডাক দিয়া বলে, জালেম সাপ, তুই আমার আবু বকরের কামড় দিলি কেন? আবু বকরকে কামড় দিলি কেন? সাপ এইবার ডাক দিয়া বলে, সাপের জবানটা আল্লাহ খুইলা দিছে। সাপ এইবার ডাক দিয়া বলে, নবী গো, আমি এক আসমানি দর্শের সামনে দিয়া যাওয়ার সময় আমি শুনছিলাম হাদিসের মধ্যে নবী শেষ জামানায় আখিরি পয়গম্বর আসবে, আর নবী আসার পরে এই গুহার মধ্যে অবস্থান করবে। সেই 100 বছর পূর্বে থেকে আমি খাই নাই, না খাইয়া না ঘুমাইয়া আমি সাপ আপনার জন্য অপেক্ষা করতেছি। ও মুসলমান ভাইরে, একটা সামান্য সাপ যদি আমার আপনার নবীর জন্য যদি না খাইয়া না ঘুমায়া যদি অপেক্ষা করতে পারে, তাহলে মুসলমান ভাইরে একটু বুঝতে হবে ওই সাপের কি পরিমাণ ভালোবাসা আল্লাহর নবীর প্রতি, কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ টান নবীর প্রতি। ও মুসলমান ভাইরে, আমার আপনার নবী যখন হযরতে আবু বকরকে বলছেন, আবু বকর রে, মদিনায় হিজরত করতে হবে, তুমি রেডি থাকবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তখন থেকে নিয়ে দরজার সামনে দাঁড়ায়া থাকতেন। আমার আপনার নবী কখন আয়েশা আবু বকরের দরজায় একটা নক করবে আর আবু বকর সাথে সাথে দরজাটা খুলে দিবে। কারণ একটাই, নবী বারবার নক করলে নবীর কষ্ট হবে, নবীর তারাও থাকতে পারে। সেই দিন থেকে আবু বকর রাত্রি করে ঘুমায় নাই, ওই দরজার সামনে দাঁড়াইয়া নবীর জন্য অপেক্ষা করতেছিলেন। কেমন ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল। আল্লাহর নবী মৃত্যুর পরে একটা সাহাবী যখন খবর পাইছেন আমার আপনার নবী ইন্তেকাল করেছেন, সাহাবী খবর পাওয়ার সাথে সাথে মালিকরে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, ও দয়ার মালিক, আমার নবী যেহেতু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ, তাহলে যে চক্ষু দিয়ে আমি নবীর চাঁদ মোবারক চেহারাটা দেখতাম, আজ থেকে আমি সেই নবীকে দেখতে পাবো না। তাহলে আমার এই চক্ষুর দরকার নাই, আমার এই চক্ষু দুইটা অন্ধ করে দাও রে মালিক। আমার আল্লাহর সাথে সাথে দোয়াটা কবুল করে নিয়েছেন, চক্ষু দুইটা অন্ধ করে দিয়েছেন। ও মুসলমান, আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি রে মুসলমান ভাইরে, আমি আপনি আল্লাহর সে নবীর উম্মত, সে নবীর উম্মত, কিন্তু আমার আপনার দিলের ভিতরে সে নবীর প্রতি ভালোবাসা নাই। কেন ভালোবাসা নাই রে মুসলমান, কেন ভালোবাসা নাই?